আসসালামু আলাইকুম। @রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম একটি হালুয়ার রেসিপি নিয়ে। আপনাদের সবাইকে স্বাগত আমার মধ্যবিত্তের ছোট্ট রান্নাঘরটিতে। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে বুটের ডাল দিয়ে হালুয়া করতে হয়। আমি বুটের ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ। এখানে কিশমিশ আছে, আমার হাতের 1 মুঠ নিয়েছি আমি। আর নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। চিনিটা আমি প্রথম অবস্থায় পুরোটা দেব না, আমি দেখব, দেখে দেখে চিনি দেব। যাই হোক, সর্বপ্রথমে কাজটা হচ্ছে বুটের ডালগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করেছি। আপনি চাইলে লবণ দিতেও পারেন, স্কিপ করতে পারেন, তবে আমি সামান্য লবণ দিয়েছি, দিয়ে এটাকে সিদ্ধ করেছি। সিদ্ধ করে একদম গলিয়ে নিয়েছি, মোটামুটি ভালোই গলে গেছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো যাই হোক, নিলাম। এবার আমি এটাকে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করব। ফিরে আসছি ব্লেন্ড করার পর। চলে এলাম পেস্ট কমপ্লিট করে। তো দিয়ে দিচ্ছি চুলায় একটা কড়াই। আপনি যে হাঁড়িটা রান্না করবেন সেটা দেবেন। আর দেখিয়ে নিচ্ছি, এই যে আমার পেস্ট, দেখতেই পাচ্ছেন মিহি একটা পেস্ট। আমি কিন্তু দেখেন কত ঘন, আমি একদম জাস্ট 2 টেবিল চামচ পানি দিয়ে আমি পেস্টটা করেছি। এটা কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, কারণ পানি বেশি দিলে যেটা হবে সেটা হচ্ছে, পানি বেশি দিলে আপনার রান্না করতেও সময় বেশি লাগবে, কারণ এটাকে শুকিয়ে না ফেললে কিন্তু হালুয়া হবে না। তো যাই হোক, দিয়ে দেবো ঘি। আমি কাঠের খুন্তি ব্যবহার করছি, কাঠের চামচ। আমি মিষ্টি আইটেম রান্না করার সময় আমরা কাঠের চামচই ব্যবহার করি। এখানে 1 চামচের মতো নিয়ে নিচ্ছি ঘি। ঘিটাকে আমি ভালো করে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নেব, ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব পেস্ট। বিসমিল্লাহ। যেহেতু বুটের ডালটা সিদ্ধ করা, এখানে রান্না হওয়ার কিছু নাই। এখন যেটা হবে সেটা হচ্ছে আপনার চিনিটা মেলাতে হবে। চিনি মিশিয়ে এটাকে আঠালো করতে হবে, ঘন করতে হবে, এটাই হচ্ছে কাজ। দিয়ে দিলাম চিনি। আমি অর্ধেকটা চিনি দেব, কারণ আমি চিনি দিয়ে পরে দেখব টেস্টটা, কারণ টেস্ট অনুযায়ী আপনাকে চিনিটা কিন্তু দিতে হবে। তো যাই হোক, আমি ভালো মতো মিশিয়ে নেব, মেশাতে থাকবো। ভালো মতো মেশাতে থাকবো, মোটামুটি মিডিয়াম টু লো আঁচেই রাখবো আমি, এবং ভালো মতো মেশাতে মেশাতে দেখবো চিনিগুলো গলে যাবে। এবং আমি এভাবেই নেড়ে নেড়ে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে না আসে। দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার পর কিন্তু এটা আরও লিকুইড হয়ে গেছে, এটা আরও লিকুইড হয়ে যাবে। তো আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে আসে। আর অবশ্যই আমি এভাবে খুন্তিটা চালাতেই থাকবো, নয়তো কিন্তু তলায় লেগে যাবে, আর তলায় লেগে গেলে কিন্তু হালুয়ার গন্ধটাই নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বুটের ডালগুলো বেশ ফুটছে। আমি খুব দূরে দাঁড়িয়ে আছি। আসলে বুটের ডালের হালুয়া রান্না করাটা একটু ডিফিকাল্টি। এটা যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার শুধু নাড়তে থাকবেন, এগুলো এভাবে ফুটতে থাকবে। এই জন্য একটু বড় হাঁড়ি নিতে হয়। দেখতেই পাচ্ছেন আমার বুটের ডাল কিন্তু আমি অর্ধেকও হয়নি যে হাঁড়িটা নিয়েছি, আরও বড় নিতে পারলে আরও ভালো, কিন্তু নাড়তে অসুবিধা হয় বলে আমি এই হাঁড়িটাই চুজ করেছি। আমি এভাবে নাড়তে থাকবো, সাইড থেকে তুলে তুলে ভিতর দিকে আনতে থাকবো যেন সাইডে লেগে না থাকে, এবং তলি থেকে এভাবে তুলে দেব। দেখতেই পাচ্ছেন তলিটা কিন্তু এভাবে তুলে দিব। তুলতে এরকম করতে 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 যখন দেখবেন যে
বুটের ডালগুলো হাঁড়ি থেকে উঠে আসছে এবং কালার চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝতে হবে হালুয়াটা হয়ে গেছে। তো যাই হোক, ফিরে আসছি তখন বুটের ডালের হালুয়াটা কমপ্লিট হওয়ার পর। হয়েছে, দেখতেই পাচ্ছেন অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে। আমি এভাবে নেড়েই যাচ্ছি, নাড়ছি এবং চারদিক থেকে তুলে আনছি এবং নাড়ছি। দেখছেন হাঁড়ি থেকে কিন্তু এটা উঠে আসছে, তার মানে এটা কিন্তু 80% হয়ে গেছে। এটা আরও শুকাবো, আমি আরও শুকাতে হবে। বুটের ডালের হালুয়ার আসলে একটু কঠিনই, কারণ এটা প্রচুর নাড়তে হয়, হাত ব্যথা হয়ে যায়। আমি এই পর্যায়ে আমি দেখবো এটা চিনি। বিসমিল্লাহ, চিনিটা আরেকটু লাগবে আমার, আমি আরেকটু দিয়ে দেব, দিয়ে দিলাম। আমার কিন্তু 1 কাপের অনেক কম লিখেছে, দেখেন 3 ভাগের 1 ভাগ রয়ে গেছে এখনো। এবার আমি চিনিগুলোকে মিশিয়ে দেব এবং আবার নাড়তে থাকবো, নেড়ে নেড়ে চিনিগুলোকে মিশিয়ে দেব। যখন দেখবেন চিনি দেবেন তখন আবার একটু পানি ছাড়বে হালুয়াগুলো, পানি ছেড়ে আবার একটু পাতলা হয়ে যাবে এবং নাড়তে নাড়তে আবার এক পর্যায়ে দেখবেন ঘন হয়ে আসবে। এখন এই ঘন থাকা অবস্থায় বা এই পর্যায়ে আমি দিয়ে দেব কিশমিশ। আমি কিশমিশ রেখেছিলাম, অনেকে কিশমিশ ডেকোরেশনের সময়ও দেয় বা আপনি দিতে পারেন, কিন্তু ওতে করে কি হয় কিশমিশগুলো মুখের ভাজে ভাজে পড়ে না, উপরে থাকে। আমি যেটা করি আমি কিশমিশগুলো মিশিয়ে দেই, কামড়ে কামড়ে কিশমিশগুলো পড়ে, আমি নিজেও জানি না কোথায় কিশমিশ পড়বে কোথায় পড়বে না। একটা মিস্ট্রি আর কি, রহস্য, হালুয়ার কোথায় কিশমিশ আছে, কার কামড়ে পড়বে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমি নেড়ে যাব নেড়ে যাব নেড়ে যাব। দেখতে পাচ্ছেন হালুয়াটা উঠে আসছে হাঁড়ি থেকে। আমি আর একটু ঘন করবো এটাকে, দেখব কি অবস্থা দাঁড়ায়। আমি এবার একটা চামচের সাহায্যে আরেকটা চামচের সাহায্য নেব এবং আমার এই চামচ থেকে সবগুলো হালুয়া ওটাতে দিয়ে দেব, কারণ নিচেরগুলো যেরকম ঘন হয়ে আসছে আমার চামচেরগুলো কিন্তু ঘন নাও হতে পারে। সাইডগুলো কেচে দেব, কেচে জিনিসগুলো মাঝখানে নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন। এবার এটাকে খুব ভালো করে কেচে নেব। দেখতেই পাচ্ছেন, আসলে অনেক কিছু আপনাকে রান্নার সময় দেখে বুঝে নিতে হবে যে কিভাবে করা হচ্ছে বা কিভাবে করতে হয়। তো যাই হোক, দেখেন আমার হালুয়াটা কিন্তু অলমোস্ট, দেখেন ভালো করে লক্ষ্য করুন, একদম উঠে আসছে। তলি থেকে চাপ দিলে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, যেমন কচু পাতার পানি হয় ঠিক ওইভাবে উঠে আসছে। তো এই পর্যায়ে আমি এটাতে আবার একটু দেখব মিষ্টিটা। আমাদের জন্য মিষ্টি ঠিক আছে, আমরা মিডিয়াম মিষ্টি খাই, তো ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি এখানে, না বললেই নয়, রান্নার সময় একটা যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, চিনি বা মিষ্টি, আপনি মিষ্টি যাই রান্না করেন, রান্না হওয়ার পর কিন্তু মিষ্টিটা একটু বেড়ে যাবে, ঠিক আছে? ঠান্ডা হতে হতে এটাতে আরেকটু মিষ্টি অটো যোগ হবে বা মিষ্টিটা বাড়বে। আর লবণটা কিন্তু আপনি যেই মাপে দেবেন রান্না শেষ হওয়ার পর, খুলে রাখার পর কিছুক্ষণ পর দেখবেন লবণটা একটু কমে আসবে, হালকা কমবে। এটা আপনার মাথায় রাখতে হবে, এটা একটা বেসিক নলেজ রান্নার। দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটা উঠে আসছে, হালুয়াটা। তারপরে হালুয়াটা হয়েছে কিনা আমি একটু চেক করব। আমি এই চামচটাতে একটু হালুয়া নেব এবং দেখবো এটা ঠিকঠাক জমেছে কিনা। আমি এটাকে ঠান্ডা করব, ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে দেখব যেটা জমেছে কিনা। এই যে হালুয়াটা আমার হাতে, দেখুন, হ্যাঁ হালুয়াটা হয়ে গেছে।
এটা রাউন্ড হচ্ছে, গোল হচ্ছে। আমি এটাকে এভাবে গোল করতে পারছি। দেখেন, এটা কিন্তু গোল হয়েছে, হাতের সঙ্গে লেগে যাচ্ছে না। আলতো করে এরকম করলে এটা একটা গোল শেপ আসছে, বা লম্বা করলে লম্বা শেপ আসছে। তার মানে আমার হালুয়াটা হয়ে গেছে। এটা জমবে, এটা হাঁড়িতে রাখলে জমে যাবে। এবার যেটা আমি করব সেটা হচ্ছে এটা একটা যেটায় জমাবো বা রাখবো সেটা প্রিপারেশন করব। তো আমার হালুয়াটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি যে দিক থেকে টান দিচ্ছি পুরোটা একসঙ্গে উঠে আসছে। এই পর্যায়ে আমি চুলাটা একটু হালকা অল্প করে একদম মৃদু আঁচে নিয়ে আসবো, এবং আমি এটাতে হালুয়া জমতে দেব। যে কারণে আমি এখানে কিছু ঘি নিয়ে নিচ্ছি, ব্রাশে কিছু ঘি নিয়ে নিলাম। ব্রাশটা ডিপ করে ঘিয়ে আমি এটাতে মেখে নেব। করে নিলাম। আমি চারদিকেও সেম খুব সুন্দর করে ব্রাশ করে নেব, যেন হালুয়াটা খুব সুন্দরভাবে উঠে আসে। হয়ে গেল মোল্ড রেডি করা। এবার আমি এটাকে ঢেলে দেবো ওটার মধ্যে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আলগা হয়ে গেছে এবং সুন্দর মতো পড়ে যাচ্ছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি হালুয়াটা ঢেলে নিচ্ছি, যতটুকু সম্ভব আমি কেচে নেব। হালুয়াটা ঠান্ডা হতে থাকবে এবং শক্ত হয়ে যেতে থাকবে, একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো আপনাকে এই কাজটা একদম গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা হবে না। ঠিক আছে, হয়ে গেল, নিয়ে নিলাম। এবার আমি যেটা করব, এই চামচটা দিয়ে চামচের সবটা কেচে নেব। নিয়ে নিলাম সবটা কেচে। আপনারা যে কোনো প্লেটে, বাটিতে, হাঁড়িতে, সরি হাঁড়িতে হবে না, প্লেটে, পেয়ালায়, বাটিতে, চওড়া ট্রেতে জমাতে পারেন বা দিতে পারেন। এবার আমি এটাকে সুন্দর মতো, দেখতেই পাচ্ছেন, জাস্ট সমান করে দেব, যেন এটা সুন্দর একটা শেপে আমি কেটে নিতে পারি। ঠিক আছে, আসলে ওইদিকে রেখে কাজটা করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি এই পাশে নিয়ে এলাম। দেখুন এটা কিন্তু অলরেডি উঠে আসছে, আমার চামচের সঙ্গে সঙ্গে উঠে আসছে। তারপরে যত দ্রুত সম্ভব আমি এটাকে সেট করব। সেট করে এটাকে শক্ত হতে বা মোল্ডে সেট হতে দেব। দেখতেই পাচ্ছেন আমি চেষ্টা করছি যতটুকু এবড়ো থেবড়ো না হয়, বা একটা সুন্দর মসৃণ ভাব আনার জন্য যতটুকু সম্ভব। যদি অত মসৃণ হবে না, যতটুকু সম্ভব চামচ দিয়ে টেনে টেনে আমি এটাকে মসৃণ করার চেষ্টা করছি। এবং আরেকটা জিনিস, আমি চেষ্টা করছি যেন সব দিকে থিকনেসটা বা পুরুত্বটা সমান থাকে, হালুয়ার কোথাও উঁচু কোথাও নিচু না হয়, যতটুকু সম্ভব। খাওয়ার সৌন্দর্য হচ্ছে বড় সৌন্দর্য। খাবার জিনিস যদি চোখে দেখতে ভালো লাগে, তাহলে সেই জিনিস খেতেও ভালো লাগে, মানুষের আগ্রহ জাগে। দ্বিতীয়ত হচ্ছে যদি সুন্দর একটা ফ্লেভার বের হয়, গ্রান বের হয়, তাহলেও কিন্তু খাওয়ার গুণ বা স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। ওকে, হয়ে গেল আমার বুটের ডালের হালুয়া সেট করা। এখন আমি অপেক্ষা করব, এই জায়গাটা ফাঁকা রয়ে গেছে, এটা একটু ভরে দেই। তো এখন আমি অপেক্ষা করব এটা সেট হওয়া পর্যন্ত। এটা আমি নর্মালে রেখে দেব, কোনো ফ্রিজে ঢোকাবো না, একদম নর্মালে রেখে দেব, ফ্যানের নিচে ফ্যান ছেড়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। একদম ঠান্ডা হয়ে গেলে এটা সেট হয়ে যাবে। তো চলুন
দেখি ঠান্ডা হওয়ার পর কী অবস্থা দাঁড়ায়। চলে এলাম 40 মিনিট পর, অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, একটু একটু গরম আছে। তো আমি এটাকে দেখি, দেখতেই পাচ্ছেন আমি চারদিক থেকে একটু খুলে নেব, যদিও এটা অলরেডি খুলে গেছে, তারপর একটু খুলে নিচ্ছি সুবিধার্থে, কাজের সুবিধার্থে। মা দেখে রেখো, বিসমিল্লাহ। দেখতেই পাচ্ছেন ক্লিয়ার, সুন্দর একটা গ্রান বের হচ্ছে। আসলে গ্রানটা তো আসলে বোঝানো সম্ভব না। তুমি করবে তাহলে ধরো, আমি হেল্প করছি তোমাকে। ব্যাস, বিসমিল্লাহ। হয়ে গেছে হয়ে গেছে মা, হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও, ভেঙে যাবে জিনিসটা। এখন আমি এটাকে জাস্ট পিস পিস করব। এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রাখলে এটা আরও জমে যাবে। আমি এখন আগে পিস পিস করব, করে দেখতেই পাচ্ছেন জমে গেছে। এটা ফ্রিজে রাখলে আরও জমে যাবে, কিন্তু আমি চাচ্ছি পিস করে ফ্রিজে রাখবো। যেহেতু এখন খাবে, এখন জিনিসটা আমার বাসা খাওয়া হবে, তাই আমি তো এত ঝামেলা না করে দেখতেই পাচ্ছেন সুন্দর জমে গেছে। কি করবে তুমি? আল্লাহ বাবা, এই জায়গাটা একটু গরম আছে এখনো, হ্যাঁ এই জায়গাটা একটু গরম আছে, যে কারণে একটু মনে হচ্ছে যে একটু ছেড়ে দিচ্ছি, আসলে কিন্তু এটা না, এই জায়গাটা একটু গরম আছে, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা আরো জমবে, হ্যাঁ যত শক্ত হবে তত জমবে। দেখতেই পাচ্ছেন আমি চেপে চেপে এটাকে সুন্দর করে দিচ্ছি, এভাবে করে নেবেন, সুন্দর লাগবে দেখতে। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আমার আজকে বুটের ডালের রেসিপি। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আমার বেল আইকন দিয়ে পাশে থাকবেন, লাইক করে দেবেন, হ্যাঁ অবশ্যই লাইক করে দেবেন। আর কেমন হচ্ছে আমার নতুন চ্যানেলের নতুন রান্নাগুলো, কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবেন, খুশি হব। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আজকে এ পর্যন্তই, টাটা, বাই বাই।